বিকশিত ভারত খাইনানি জি রামজিনি নাহারমুং অভয়ারণ্য শাখা পঞ্চায়েতনি মন্ত্রী কিশোর বর্মন সেন্ট্রাল হাপাং মনরেगा केरं स्लायै हाकतर गोनाङै जि रामजि मुङै कताल स्किम तुबुजाकमानि आबोबाय सामुं ताङै जानाय लोकरंनि आजिमुं गोबां खायनानि नाहारमुंतै तुबुजाकमानि सेन्ट्रेल हापांनि फाइसिंतै हुकबार खायनाय सामुं ताङै जानाय लोकरंनि हामक्राय खायमुंनि बागै अयाप्रि रमजाकमानि तै बाबायसा फाइसिंतै बिजेपि हापांब चाइतगै सामुं खाय दंगो याप्रि रमै दंगो चारशला प्रदेश बीजेपी हाबानग काश्यप पांडा खायजाखा आरो मानजागिखा पंचायत मंत्री कुचो गोरों मंत्री किशोर बर्मन खबै गोजाम एमपी रेवती त्रिपुरा बीजेपी हास्टे जेनेरल सेक्रेटारि बिपिन देव बर्मा जुब मोर्चा महिला मोर्चा खबै गुबुननि जुदा जुदा आदंग्र पक्टमा थुमनानि बसकांगो फायै पंचायत मंत्री किशोर बर्मन शाखा जि रामजि सेंट्रल हापांनि फाइसिंथि कायसा याप्रि सेमुं 2047 बिसिनि बिसिंगो बिकसित भारत खायनानि नाहारमुं तयै अयाप्रि कताल रमजाकमानि मनरेगा केरंनि जुदा जुदा जंजाल रगनो खुरसावै कगनारखा पंचायतनि मंत्री किशोर बर्मन आबो कारिब सकांनि जराबो मनरेगानि जुदा जुदा कक रग खुरसावै कगनारकमानि बाय बाक्सा ताबुकनि जिराम जिनतैबो हामक्राय रक्षाजा कक रगनो नारखा पंचायतनि मंत्री किशोर बर्मन जिरामजि खायजाकमानि बाय सामुं ताङै जानाय रगनि बागै आजिमुं गोबां खायनानि नाहारमुंतै खायजाकमानि सकांग साल सारा सामुंनि साल मा खायो फियाबा ताबुक सामुंनि बागै साल बाग्रिवै रिजाखा आबो बाय सामुं करिंगै तंनाय रग सामुं खाय मानबायनाय रां आजिवै मानबायनाय मंत्री किशोर बर्मन तैबसाका जिरामजिनि बिसिंतै हाकतरन बाय थांया गंबाय बाजारि मुंनि बिसिंतै बिकसित भारत सनामै माननाय हनै शाखा तै आबोनि बागै हाकतनि मंत्री बख्र नरेंद्र मोदीनो पाइपालाया हामबाय याफारका पंचायतनि मंत्री किशोर बर्मन আজকের আমাদের একটা স্টেট ওয়ার্কশপ বিশেষ করে আমাদের কেন্দ্র সরকার যে একটা ঐতিহাসিক পদক্ষেপ যেটা গ্রহণ করেছেন জি রামজি মনরেগার যে পরবর্তী ধাপ সেটাকে কেন্দ্র করে আজকে আমাদের এই ওয়ার্কশপ ওয়ার্কশপের মধ্য দিয়ে আমরা এই জি রামজি কেন আমাদের আনা হয়েছে জি রামজি আগামী দিনে আমাদের বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে গ্রামীণ স্তরে কি পরিবর্তন আনবে সেইগুলোকে গ্রামীণ স্তরে যারা একদম আমাদের গ্রামের যারা জব কার্ড হোল্ডাররা আছেন যারা কৃষকরা আছেন যারা এই কাজের সাথে যুক্ত আছেন তাদের কাছে এই মেসেজটা পৌঁছানোর জন্য আমাদের সরকারিভাবে যেরকম পদক্ষেপ নেওয়া হয়েছে সেরকম আমাদের দলীয়ভাবেও আমরা দলের পক্ষ থেকে এটাকে নিয়ে একটা বড় ক্যাম্পেইনিং আমরা একদম বুথ স্তর পর্যন্ত সেটা করতে যাচ্ছি সেটারই একটা প্রশিক্ষণ কর্মশালা আজকে এটা নেওয়া হয়েছে কারণ এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ আমাদের সামনে যে বিকশিত ভারত 2047-এ যে টার্গেট রাখা হয়েছে এই 2047-এ বিকশিত ভারত গঠনকে একদম গ্রামীণ স্তর থেকে তার সংযুক্ত করার জন্য এটা একটা পদক্ষেপ নেওয়া হয়েছে অর্থাৎ 2047 সালের গ্রামীণ স্তরের মানুষের জীবনযাত্রা কীরকম হবে সেটার একটা যোগসূত্র এই 2047-এর বিকশিত ভারতের সাথে সেখানে রাখা হয়েছে এবং এই জি রামজির ফলে আগামী দিনে গ্রামীণ মানুষের যে আর্থসামাজিক দিক থেকে একটা বড় পরিবর্তন হতে চলেছে এটা কিন্তু মনরেগার অল্টারনেটিভ নয় মনরেগার পরবর্তী ধাপ কারণ মনরেগা 2 দশক আগে তৈরি হয়েছিল সেই সময়টাই গ্রামীণ মানুষের যে অর্থসামাজিক স্থিতি সেটা একরকম ছিল আর বর্তমান গ্রামীণ মানুষের যে অর্থসামাজিক স্থিতি সেটা অনেক উন্নত হয়েছে অনেক পরিবর্তন হয়েছে কারণ সেই সময়ের দিকে যদি আমরা তাকাই গ্রামীণ মানুষের কাছে মনরেগা আনা হয়েছিল শুধুমাত্র তারা যাতে দুবেলা দুমুঠো ভাত খেতে পারে তার জন্য তাদেরকে একটা রোজগারের ব্যবস্থা করে দেওয়া কিন্তু সেই সময় এটা প্রয়োজন ছিল সেই সময়ের জন্য সেটা ঠিক ছিল কারণ সেই সময় গ্রামীণ মানুষের কাছে কিন্তু দরিদ্র সীমার নিচে বসবাস করে যারা আছে তাদের কাছে নিজের থাকার মতো ঘর ছিল না আজকে যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্য দিয়ে গ্রামীণ মানুষের ঘরের ব্যবস্থা হয়েছে সে সময় জল জীবন মিশনের মতো প্রকল্পের মাধ্যমে সেই সময় বাড়ি বাড়ি জল ছিল না আজকে যেটা মানুষের বাড়ি বাড়িতে জল পৌঁছেছে সেই সময় যে প্রধানমন্ত্রী যে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে
সেই সময় গ্রামীণ মানুষের কাছে ফ্রিতে রেশনিং ব্যবস্থা ছিল না। আজকে যেটা মানুষ সেই দিক থেকে সুরক্ষিত হয়েছে। আয়ুষ্মান কার্ড ছিল না, আজকে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে চিকিৎসার 5 লক্ষ টাকা চিকিৎসার সুযোগ পাচ্ছে। সেই সময় সৌভাগ্য যোজনায় প্রত্যেকের বাড়িতে বিদ্যুৎ ছিল না, আজকে যেটা প্রত্যেকের বাড়িতে সে বিদ্যুতের ব্যবস্থা হয়েছে। সামাজিক ভাতা থেকে ব্যবস্থা হয়েছে, কিষাণ সম্মান নিধির ব্যবস্থা হয়েছে, পশু সম্মান নিধি, মৎস্য পালন সম্মান নিধি ইত্যাদির মধ্য দিয়ে একটা পরিবার চলার মতো যে আর্থিক স্টেবিলিটি সেই সময় কিন্তু ছিল না, যেটা আজকে এসছে। তো আজকে প্রয়োজন এই স্টেবিলিটির পাশাপাশি তাদেরকে ভিখারি নয়, তাদেরকে সেখানে কর্মক্ষম করে তুলে, অর্থাৎ তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা আজকে প্রয়োজন আছে, তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে জি রামজি কিন্তু সেখানে অনেকটাই সহযোগিতা করবে। সেখানে গ্রামীণ মানুষের তাদের যে দক্ষতা, তাদের যে শারীরিক ক্ষমতা এবং তাদের রুচি অনুসারে সেখানে তাদেরকে কাজ যেরকম দেওয়া হবে এবং বিভিন্ন কাজে তারা যাতে পারদর্শিতা আসে তার প্রশিক্ষণও সেখানে করা হবে। পাশাপাশি আগে মনরেগাতে 100 দিনের কাজ ছিল, এখানে 125 দিনের কাজের এখানে পাওয়া প্রাবধান রাখা হয়েছে। আগে কাজের পরিকল্পনা পঞ্চায়েত করতে, এখন কাজের পরিকল্পনা সেখানে গ্রামীণ মানুষরা পঞ্চায়েতের যে গ্রাম সভার মাধ্যমে সেখানে করবে। আগে তাদের টাকা পাওয়ার কোনো গ্যারান্টি ছিল না যে কখন পাবে কখন পাবে না। এখন কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে তারা সেখানে কাজও পাবেন এবং কাজের যে তাদের যে মজুরি সেটাও পাবেন। আর সময়ের মতো না পেলে সেই মজুরির উপর তাদের যে ভর্তুকি সেটা পর্যন্ত সেখানে দেওয়া হবে। আগে কাজের কোনো হিসেব ছিল না, কী কাজ হচ্ছে, কোথায় হচ্ছে, কতজন কাজ করছে, কত টাকার কাজ করেছে। এখন কিন্তু এটা পঞ্চায়েতের মাধ্যমে গ্রাম সভাতে ঠিক হবে কি কাজ হবে, কখন কাজ হবে, কোথায় কাজ হবে, কতজন কাজ করবে, কত টাকার কাজ হবে, সেটা যেরকম ঠিক হবে আবার তার অনুবর্তনে কিন্তু সেখানে নেওয়া হবে। আগে সব পঞ্চায়েতের জন্য একটাই টাকা সেখানে নির্ধারিত করা হতো। তার ফলে দেখা গেছে যে পঞ্চায়েতের প্রয়োজন বেশি তাকেও সেম টাকা দেওয়া হতো, যে পঞ্চায়েতের প্রয়োজন কম তাকেও একই টাকা দেওয়া হতো। এখন জি রামজির মাধ্যমে কিন্তু সেটাকে গ্রেডেশন, পঞ্চায়েতের গ্রেডেশন সেখানে করা হবে। যে পঞ্চায়েতে যেটা দরকার সেটা তার প্রয়োজন অনুসারে সেখানে দেওয়া হবে, আর সেটা ঠিক করবেন সেই গ্রামীণ মানুষরা তাদের চাহিদা অনুসারে গ্রাম সভার মধ্য দিয়ে। আর আগে 100 দিনের কথা বলা হলো, আমরা দেখেছি কোথাও 100 দিনের কাজ অনেক সময় দেওয়া যায়নি, 80 দিন, 85 দিন, 90 দিন, কিন্তু 100 দিনের কাজ দেওয়া অত্যন্ত কঠিন ছিল। কিন্তু এখন মোদিজি যেটা এনেছেন 100 দিনের পরিবর্তে 125 দিন, 125 দিন কিন্তু সেটা গ্যারান্টি, 125 দিন সেখানে দেবেনই। এর বড়ও যদি প্রয়োজন পড়ে সেখানে অতিরিক্ত কাজও দেওয়া হবে এবং কাজের ক্ষেত্রে অনেক রিল্যাক্সেশন সেখানে দেওয়া হয়েছে। আগে সমস্ত কাজ মনরেগার মধ্য দিয়ে করা যেত না, এখন সমস্ত ধরনের ডিপার্টমেন্টের কাজ কিন্তু এখানে মনরেগার মাধ্যমে তাদের গ্রামের অনুসারে চাহিদা অনুসারে তারা সেখানে করতে পারবে এবং তাতে বাজেটও বাড়ানো হয়েছে। 2014-র আগে ইউপিএ গভর্নমেন্ট যেখানে মাত্র 43,000 কোটি টাকা খরচা করেছিল, আমাদের সরকার কিন্তু সেখানে সেটা 83,000 কোটি টাকা পর্যন্ত নিয়ে গেছে। এবং এই জি রামজি আসার পর এখন সেটাকে বাড়িয়ে 1.5 লক্ষ কোটি টাকা বছরে সেখানে রাখা হয়েছে। সেই হিসেব যদি আমরা দেখি প্রায় প্রত্যেক পঞ্চায়েতে প্রায় 1 কোটি টাকা করে এই মারফত কিন্তু পঞ্চায়েতগুলো পাবে। ফলে সেটা গ্রামীণ অর্থনীতিতে একটা বড় পরিবর্তন আসবে এবং সেটাকে অ্যাসেট ক্রিয়েশনের উপর কিন্তু সেটাকে রাখা হয়েছে, যাতে স্থায়ী সম্পত্তি এই জি রামজির মাধ্যমে যাতে স্থায়ী সম্পত্তি হয়। যে ব্যক্তির কাজ হবে এই কাজের মধ্য দিয়ে যাতে তার ইনকাম জেনারেট হয়, যে পঞ্চায়েতে কাজ হবে এই কাজের মধ্যে যাতে পঞ্চায়েতের ইনকাম জেনারেট হয়। অর্থাৎ ব্যক্তিকে স্বাবলম্বী করা, পরিবারকে স্বাবলম্বী করা, পঞ্চায়েতকে স্বাবলম্বী করা এবং পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত অর্থাৎ দেশকে স্বাবলম্বী করা এবং বিকশিত ভারত গঠন করা, এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। তার জন্য আমি নরেন্দ্র মোদীজিকে অসংখ্য ধন্যবাদ জানাই, যেটা আগামী দিনে আমাদের বিকশিত ভারত গঠনে, বিকশিত গ্রাম নির্মাণে সহায়ক ভূমিকা অবলম্বন করবে। Opandawo Pradesh BJP ni juda-juda adong rok phai manjakha juda-juda hangkor kasku rokbo manjakha logio jobo morcha tei mohila morcha ni adong juk songrokbo manjaklaimani mangkli kasakha